হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে নিয়ে এলাম একটি নতুন ভিডিও। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে যে ভিডিওটা একদমই অন্যরকম, ঠিক নয় কিন্তু অন্যরকম। আসলে আমাদের এখানে মা কল্যাণেশ্বরীর মন্দিরে জানো তো জগদ্ধাত্রী পুজোতেও ভীষণ আমরা আনন্দ করি 3-4 দিন ধরে। আর তার সাথে সাথে এই দেবী বরণ এবং সিঁদুর খেলাতেও আমরা প্রচণ্ড আনন্দ করে থাকি। দেখো আমার শাশুড়ি মা এবার বরণ করতে উঠেছে। দুর্গাপুজোর পর যখন আমাদের মন ভারাক্রান্ত হয়ে যায়, তারপরেও কিন্তু আমাদের এই পাড়ার সবার কিন্তু একটা আনন্দ থাকে যে না, এর পরেও কিন্তু আর একটা উৎসবে আমরা প্রায় দুর্গাপুজোর মতোই মেতে উঠবো। সেটা হচ্ছে এখানে মা জগদ্ধাত্রী পূজার উৎসব। তো সেখানেও আমরা কিন্তু এইভাবেই দেবী বরণ করি, সিঁদুর খেলায় মেতে উঠি, দেবীকে বিসর্জনের জন্য নিয়ে যাই মায়ের সাবেকিয়ানায়। পুরো দুর্গাপুজোর মতোই খুব সুন্দর পূজা হয়, কুমারী পূজা হয়। সেই ভিডিওটা তোমাদের আগেই শেয়ার করেছি। এরপর আমি উঠে পড়েছিলাম কিন্তু মাকে বরণ করতে। এটা একটা বড় পাওনা মেয়েদের কাছে। সবাই হয়তো দুর্গাপূজার বরণটা পেয়ে থাকে, কিন্তু আমাদের কাছে এটা আরও ভাগ্যের যে আমরা জগদ্ধাত্রী মাকেও বরণ করতে পারি। মা কিন্তু আমাদের এখানে বেশ বিশাল অবয়বে বিদ্যমান, তাই জন্য আমাদের এখানে ব্যবস্থা করা আছে যাতে উপরে উঠে মাকে বরণ করা যায়। খুব সুন্দর এখানে ব্যবস্থাপনা। তো যাই হোক, এরপর কিন্তু আমরা মায়ের সাথে বিসর্জনেও গিয়েছিলাম, খুব আনন্দ করেছি। তো সেই ভিডিওটা পুরো একটা ভিডিওর মধ্যে দেবো না, সেটা আবার আরেকটি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। মাকে বলে দিচ্ছি, মা আসছে বছর কিন্তু আবারই এসো, এভাবেই যেন সবাই সুস্থ থাকে, আনন্দে থাকে, আবারও যেন তোমার সাথে আমরা আনন্দে মেতে উঠি। এরপর দেখো মায়ের চরণ দর্শন করালাম তোমাদের। যাওয়ার আগে মায়ের কাছে তো সুন্দরভাবে আশীর্বাদ নিতে হবে, বলো। মা যাচ্ছে নিজের বাড়ি, তার আগে তো সন্তানদের আনন্দ করে মা প্রচুর আশীর্বাদ করে যাবে। তাই ভালো করে চরণে প্রণাম করে নিয়ে এরপর দেখো হাতি আর সিংহকে একটু সিঁদুর লাগিয়ে দিলাম। ওদেরও তো সাজিয়ে দিতে হবে, নাহলে ওরাও তো রাগ করবে বলো। আর একটু একটু করে মিষ্টি মুখ করিয়ে দিলাম। সবচেয়ে বড় কথা, সিংহের মুখে হাত ঢোকাতে গিয়ে আমার একটু ভয় ভয় লাগছিল। তারপরে দেখো সবাই মেতে উঠেছিলাম সিঁদুর খেলা। আজকে না আলাদা করে কোনো ক্যামেরাম্যান ছিল না, নিজেদেরই ভিডিও বানাতে হচ্ছিল। আসলে কি বলো তো, এটা তো কোনো অকেশন ওয়াইজ পুজো হয় না যে এখানে ছুটি পাওয়া যায়। তাই জন্য আমার বরমশাই কিন্তু আজকে বাড়িতে ছিল না। পরবর্তীকালে ওর রাতের দিকে বিসর্জনে অংশগ্রহণ করেছিল, তাই আমার ক্যামেরাম্যানও ছিল না। তাই জন্য অগত্যা নিজেরাই ভিডিও বানাচ্ছিলাম, নিজেরাই সিঁদুর খেলছিলাম। তো ভীষণ মজা হচ্ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো দুর্গাপূজার মতোই অনেক প্রাচীন। তো সবাই মিলে আমরা কিন্তু প্রচুর এখানে আনন্দ করি। এখানে ফাংশন হয়, তারপরে নানা রকমের অনুষ্ঠান হয়, সাবেকিয়ানার পুজো হয়, এবং তার সাথে সাথে বাজি পোড়ানোর পালাটা তো রয়েছে। এটা একটা এখানে দারুণ উৎসবের আলাদা একটা অংশ। তো এখন থেকেই বাজি পোড়ানো স্টার্ট হয়ে গেছে, তারপর সারা রাস্তা জুড়েও হবে। মা কিন্তু মোটামুটি তৈরি তার নিজের বাড়িতে যাওয়ার জন্য। আর ততক্ষণও কিন্তু আমরা সব বউয়েরা মিলে আনন্দ করে নিচ্ছিলাম। তবে দুর্গাপুজোর মতো হয়তো এখানে অতটা লাইন পড়ে না বরণে, কিন্তু মোটামুটি একটা ভিড় হয়। দুর্গাপূজার ভিড়টা বেশি হয়, কারণ এটা তো অকেশন ওয়াইজ পুজো, সবারই ছুটি থাকে, সবাই জানে। এটা অনেকে জানেও না। আমাদের পাড়ার কজন বউ মিলেই আমরা কিন্তু মাকে বরণ করি। তো দেখো সিঁদুর খেলাও কমপ্লিট, তারপরে মাকে বরণও কমপ্লিট। এবার আমরা যাব মায়ের সাথে কিন্তু মায়ের বিসর্জনে। তার আগে মাকে কি সুন্দরভাবে তোলা হচ্ছে সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করি। মাটি এখানে প্রচুর ভারী, আর তার মধ্যে কালী পুজোর পরপরই মাটি দিয়ে মাকে তৈরি করা হয়, তাই জন্য মাটি খুব একটা শুকোয় না বলে মা বেশ ভারী। তো সবাই মিলে কিন্তু আমাদের এখানে হাতে হাত মিলিয়ে মাকে নিজের বাড়িতে পাঠানোর জন্য সুবন্দোবস্ত করে দেয়। তো এটা একটা অদ্ভুত ব্যাপার, এত সুন্দর করে মূর্তি গড়া, তারপরে আবার তাকে জলের মধ্যে বিসর্জন দিয়ে দেওয়া। মাটির জিনিস মাটিতেই চলে যায়, কি অদ্ভুত নিয়ম, তাই না? কিন্তু সত্যি বলতে এত সুন্দর মায়ের রূপ, মনে হয় না যে মাকে গঙ্গার মধ্যে বা নদীর মধ্যে বিসর্জন দিয়ে দিই, মাকে মনে হয় সারা সব বছরের জন্য রেখে দিই। কিন্তু না, সবেরই তো একটা নিয়ম আছে। তো এইভাবেই মা কিন্তু ধীরে ধীরে উঠে পড়েছেন নিজের বাড়ির দিকে যাত্রার উদ্দেশ্যে। আসলে কি বলতো, প্রথমে ভয় লাগে যে এত বড় ঠাকুর আদৌ তোলা যাবে তো, কিন্তু মা ঠিক চলে যান নিজের মতো করে। তো আজকের মতো ভিডিওটা প্রথম পর্বে এটুকুই শেয়ার করলাম, এরপর আবার দ্বিতীয় পর্ব শেয়ার করবো, কেমন? এবার আমরা চলেছি মায়ের সাথে মাকে বিদায় জানাতে। আজকের মতো টাটা।